অপুর বাবার সব ঋণ শোধ করে অপুর বাবাকে কঠিন অপমানের হাত থেকে বাঁচালো আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মীরা অপুকে বলতেছে, এই সমস্ত শুজ জুতাগুলো কখনো কি দেখেছ? আর তখন বলে, হ্যাঁ দেখেছি তো, আমাদের পাড়ার একটা দোকানে এই সমস্ত শুজগুলো আছে। আর তখন মীরা রেগে গিয়ে বলতেছে, ওহ স্টপ অপু, সেগুলো জুতো আর এগুলো জুতো তুমি কিসের সঙ্গে কিসের তুলনা করছো? তুমি কি আসল আর নকলের ডিফারেন্সটা বোঝো না? দেখো, এই যে এই চুড়িটা দেখতে পাচ্ছ, এটার দাম হলো 1200 টাকা, আর এই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটার দাম 1400 টাকা। আমার তো মনে হয় তোমার সারা মাসের বাজারের খরচ, তাই না অপু? আর তখন এই কথাগুলো শুনে রেগে যায় অপু। অপু তখন রেগে রেগে আর্যর কথা বলতে থাকে, আর্য স্যার তো বলে দিয়েছে কারো অপমান যেন সহ্য করতে না হয়। এরপর তখন অপু মীরাকে বলতেছে, আচ্ছা আমি তো এই সমস্ত জুতোগুলো পরতে পারছি না, হাই হিল এগুলো আমি পরবো না। আচ্ছা এখানে কি অন্য কোনো জুতা নেই? না, আমাদের এখানে এই সমস্ত চটি পরেই, এই সমস্ত শুজগুলো পরেই হাঁটতে হয়। বুঝতে পেরেছো তুমি? তোমার যদি পড়তে মনে চায় পরো, না হলে বের হয়ে যাও। অপু তখন মীরাকে বলতেছে, ম্যাম আপনি আমার পায়ের সাইজে একটা বের করে দিন না। আর তখন মীরা বলতে থাকে, আমি কি এখানে জুতোর দোকান খুলে বসেছি নাকি? আমি কি করে বুঝবো তোমার পায়ের সাইজ কোনটা? আর তখন অপু বলতে থাকে, আপনি তো তখন দামটা বলে আমার পুরো মাসের বাজার খরচের কথাটা বলে দিলেন আমার মুখটা দেখে, অথচ আমার পাটা দেখে আমার পায়ের সাইজটাই বলতে পারছেন না। আমার পায়ের সাইজ মতো কোন চটিটা লাগবে সেটাই বলতে পারতেছেন না। আর এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় মীরা। মীরা তখন তার কথাগুলো শুনে চুপ করে থাকে। অপু তখন বলতে থাকে, ওই তো একটা জুতো দেখতে পেয়েছি, ওইটাকে আমি পরতে পারি ম্যাম? তখন মীরা বলতে থাকে, এটা তো আমাদের অ্যাডের জন্য রাখা হয়েছে, ইউজও করা। আর তখন অপু বলতে থাকে, এটাই আমার কাছে নতুন, এটাই আমি পরে আরাম পাই। ম্যাম জানেন তো, আমাদের কাছে যে জিনিসটা পরতে আরাম লাগবে সেটাই তো আমাদের কাছে ভালো, কোনটা কত দামি সেটা আমাদের কাছে বিষয় নয়। এটা বলেই অপু সেখান থেকে চলে যায়। আর ওইদিকে দেখা যাবে অপুর বাবাকে সবাই মিলে অপমান করতেছে, অপমান অপদস্থ করতেছে। আর্য তখন সেই পথ দিয়েই আসতেছিল। তখন পাড়ার লোকেরা বলে, তোমার মেয়ে তো ভালো চাকরি করছে, তোমরা তো ভালো পার্টিতেও যাচ্ছ, অথচ আমাদের এই ঋণগুলো শোধ করছো না। আর এটা বলেই গায়ের মধ্যে রং লাগাতে থাকে। আর সেসব দৃশ্যগুলো আর্য দেখতে পেয়ে যায়। আর্য তখন বলতে থাকে, কি ব্যাপার, সতীনাথ বাবু এখানে কি করছে? এরপর সে দেখতে পায় সতীনাথ বাবুকে সবাই মিলে অপমান অপদস্থ করছে। আর্য তখন বলতে থাকে, এটা কি হচ্ছে? সবাই সতীনাথ বাবুকে অপমান করছে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরপর আর্য সবার সামনে গিয়ে যখন দাঁড়ায়, তখন সতীনাথ বাবু বলতে থাকে, স্যার আপনি এখানে এসেছেন কেন? চলে যান এখান থেকে, এরা তো খুব বেশি ভালো লোক নয়। তখন আর্য বলতেছে, কেন ওরা এমনটা করছে? তখন সবাই মিলে বলতে থাকে, আমরা সতীনাথ বাবুর থেকে অনেকগুলো টাকা পাবো, ওনার মেয়ে তো বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু আমাদের ঋণগুলো এখনো তো শোধ করছে না। আর তখন আর্য বলতে থাকে, আপনারা কে কত টাকা পাবেন বলুন তো আমাকে, আমি এখনই শোধ করে দিচ্ছি। আর যেটা শুনে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের এটাই ছিল একদম নতুন পর্বের আপডেট। তো আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।